হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর এসেছি আর একটা বড় ভিডিও নিয়ে। জানি না কেন বেশ কিছুদিন হলো আমার আর ভিডিও বানানো হচ্ছেই না। তো আজকে সকালে চা খেতে খেতে মনে হলো যে আজকে মিমির বার্থডে আছে, তো চলো একটা ভ্লগ বানানো যায়। তো চলে এসেছি এখন ওপরের কিছু কাজ করে নেওয়ার জন্য, আর স্নান টান সেরে নেবো বলে। তারপর দেখলাম রোদ্দুরে বেশ যে কটা গাছ রয়েছে একদম ঝলমল করছে তার ফুলগুলো, সেই জন্য এই দিকটা এসে গেছিলাম একটুখানি। আজকে আকাশের দিকে একবার চেয়ে দেখো, এত রোদ উঠেছিল না। আর এই যে বার্থডে গার্ল এখন চলে এসেছে, নিজের জন্মদিনের রান্নায় নিজেই সাহায্য করছিল। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে বিরিয়ানি, তো তার জন্য সবাই মিলে এখানে তড়িঘড়ি আমরা শুরু করে দিয়েছিলাম রান্নার জোগাড়। মা এখনও পুজো করছিল, দিশা এখানে বাবি বলেছিল আম আর পুদিনা দিয়ে একটা শরবত তৈরি করতে, তারই জোগাড় করছিল। আর আমি এখানে বসে গেছিলাম বেশ কিলোখানেক পেঁয়াজ নিয়ে, যেটা কাটার জন্য। আর এখানে বেরেস্তা হবে, মাংস রান্নাও হবে, তার জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এখানে মিমিই ভাজছিল পেঁয়াজটা, আর দিশা তৈরি করছিল শরবতটা। তারপর পুজোটা সেরে মা তাড়াতাড়ি এসে পায়েসটা বসিয়ে দিয়েছিল। তো চলো তোমাদের ওপরে একটা জিনিস দেখাই। এই যে ফুলটা দেখছো, এটা আমার মা আমাকে এনে দিয়েছিল আমার মামার বাড়ির ওখানের মেলা থেকে। আর এর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মিমির আজকে কম্পিউটার ক্লাস আছে, আর বিরিয়ানি হতে আমাদের অনেক টাইম লেগে যাচ্ছিলো, তাই এখানে তাড়াহুড়ো করে মা আর আমি সব রেডি করছিলাম। ওকে একটার মধ্যে বেরোতে হতো, আর মটন বিরিয়ানি ছিল, তাই জন্য মটনটা তো সেদ্ধ হতে একটু টাইমই লাগে, আর তাই একটু দেরি হয়ে গিয়েছিলো আমাদের। ওকে আমরা বলেছিলাম স্যারকে একটু কল করে নিতে যে আজকে আমার জন্মদিন রয়েছে, তার জন্য একটু লেট গেলে হবে কিনা, কিন্তু ও বললো না, এরকম করলে হবে না। তাই আমরাই এখানে চেষ্টা করছিলাম যাতে আমরা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি। তো দেখতেই পাচ্ছ মা আর আমি কত তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। বিরিয়ানিটা যত বেশি দম হয় তত সুন্দর টেস্ট হয়। আর আজকে যেহেতু বললাম দেরি হয়ে গেছে, আর মিমির যাওয়ারও আছে, ওরই জন্য সব কিছু, তো ওকে তো খাইয়ে পাঠাতেই হবে। তার জন্য আজকে আর বেশিক্ষণ আমরা দম দিতে পারিনি, খুব কম সময়ের জন্যই এটাকে জাস্ট চড়িয়ে দিয়েছিল। আর মা এখানে ওকে পায়েস দিয়ে দিয়েছিল আগেই। তারপর ও এখানে পায়েস আর মিষ্টিটা খাচ্ছিল। তারপর আমরা বললাম যে এটা ওর ফিনিশ হয়ে গেলেই আমরা ওটা নাবিয়ে ওকে দিয়ে দেবো। জানো তো, ওকেই জিজ্ঞাসা করেছিলাম যে জন্মদিনের দিন ও লাঞ্চে কি খেতে চায়, তো ও বলেছিল বিরিয়ানি খেতে চায়। তার জন্যই বাপি আজকে নিয়ে চলে এসেছিলো এই মটন আর বিরিয়ানির সমস্ত রকম জিনিস। বিরিয়ানির সাথে ছিল আজকে রায়তা। দিশা যখনই ননভেজের দিন থাকে সেদিনই ও রায়তা বানিয়ে থাকে, তো আজকেও বানিয়েছিল। আর মিমি চলে যাওয়ার পর এখানে ওর দাদাও চলে এসেছে। তারপর আমরা সবারই একসাথে বেড়ে নিয়ে খেতে বসে গিয়েছিলাম। যাকে তবু আজকে আমরা অনেক তাড়াতাড়ি চেষ্টা করেছি, কিন্তু ভালোই হয়েছিল বলেছিল সবাই। মটনটাও ঠিকঠাক সিদ্ধ হয়ে গিয়েছিল। তোমরা যদি এর পুরো ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখন দুজনে মিলে, দিশা আর আমি, বেরিয়ে পড়েছিলাম একটু জগদীশপুরের দিকে। আমার একটা আধার কার্ডের সমস্যা ছিল, সেটাকে ঠিক করার জন্য আমরা দুজনে বেরিয়েছিলাম ওই 5টার সময় করে। আমরা এখন দাঁড়িয়ে আছি, আধ ঘন্টার ওপরে হয়ে গেল। এখানে বসার কোনো জায়গা ছিল না, তাই দাঁড়িয়েই ছিলাম আমরা। প্রচণ্ড বিরক্ত লাগছিল। আর হতে হতে এই যে বাড়ি ফিরছি আমরা, এখন সন্ধে হয়ে গেছে। আর ফিরেই আমার ননদ এখানে বানিয়েছিল বিস্কুট, আর বাবি নিয়ে এসেছিলো মাংস, বললো এটাকে বাটার চিকেন তৈরি করার জন্য। তারই প্রসেস এখানে আমি শুরু করে দিয়েছিলাম। অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমি আবার যখন কোনো রান্না করি কিভাবে করেছিলাম, যখন সেটা ভালো হয়ে যায় আমি সেই রেসিপিটাই ভুলে যাই। বিভিন্নবার আমি বিভিন্ন রকমভাবে ট্রাই করতে থাকি রান্নার। তো আজকে বাটার চিকেনটা কিছুটা বানাচ্ছিলাম এইভাবে। মাংসের মধ্যে প্রথমে আজকে নুন আর আদা রসুন বাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম লেবু, আর একটা অন্য জায়গায় দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ আর কস্তুরি মেথি, একটু দই। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি এক্সট্রা বেশি কোনো মশলা দিইনি, মানে ধনে জিরে গুঁড়ো এসব কিছুই আর দিইনি, একটু গরম মশলাই দিয়ে দিয়েছিলাম শুধু। তারপর বেশ কিছুক্ষণ পরে মাংস থেকে একটু জল ছেড়ে দিয়েছিল, সেই জলটাকে না নিয়ে শুধু মাংসগুলো তুলে ওই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সব কটা মাংস একটা একটা করে দিয়ে দেওয়ার পরে এটাকেও অনেকক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার যা বাদবাকি কাজটা ছিল, মানে পেঁয়াজ ভাজা আর ওটা মশলা তৈরি করে সেটাকে আমি আবার মিক্সারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম, তো ওটা অন্যদিকে করে নিচ্ছিলাম। এইভাবে কে কে বাটার চিকেন বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো, এরপর এটা আমি অনেকক্ষণ রেখে দেওয়ার পরে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে সমস্ত মাংসটা একটা একটা করে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফার্স্টে কিছুক্ষণ আমি আঁচটাকে একটু জোরে রেখেছিলাম, তারপর আবার আস্তে দিয়ে দিয়েছিলাম। এইভাবে 10 মিনিট মতন প্রায় করার পরে আর যেই মিক্সারটা রেডি করেছিলাম তার মধ্যে আমি মাংসটাকে ঢেলে দিয়েছিলাম। দেখো, এখানে রেডি হয়ে গেছে আমার। আর এই
এই জামাটা দেখো কালকে আমরা ওর জন্য নিয়ে এসেছিলাম আজকের দিনে পরার জন্য। তো তখন ও কম্পিউটারে যাচ্ছিলো বলে আর পরেনি, রাতে কেক কাটিংয়ের সময় পরবে বলে। তারপর ও পরেছিল, জামাটা একটু ফিটিংস করার ছিল, আর আমরা চলে এসেছি ওপরে এখন কেক কাটিংয়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিমি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। বারবার দিলে আয় পাহাড় চালা পাহাড় চালা। জামা লাগে এসছি একটু মাকা দাঁড়া টিপ দিয়ে দে। অসভ্যতা, এই দেখো সত্যি সত্যি টিপ দিয়ে দে। আর এই যে রাহুল এখন চলে যাচ্ছিল, একটা রিসেপশন বাড়ির নেমন্তন্ন ছিল, সেখানেই রেডি হয়ে গেছে। ও আর ওর বোন মানে মিমি দুজনে একসাথেই বেরোবে ঠিক করলো। মিমি চলে যাবে বাড়ি আর ও যাবে রিসেপশন বাড়ি। তারপর মা আমাদের এখানে কেক দিয়েছিল, আমরা সবাই সেটাকেই খাচ্ছিলাম। ওরা দুজন চলে গেল। মিমি আর আমাদের সাথে একসাথে খেলো না, অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য ও বাড়ি চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরেই দিশা আর আমি এখানে আমাদের রাতের খাবার শুরু করে দিয়েছিলাম। ওবেলার কিছুটা বিরিয়ানি ছিল, সেটাই মা আমাদের এখানে দিয়েছিল, আর তার সাথে ছিল বাটার চিকেন আর রুটি। তো এই ছিল একটা মিনি ব্লগ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব।